প্রথম প্রশ্ন, আঙুল ফুটালে কি হয়, গুনাহ হবে কিনা? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে বিড়াল দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। তৃতীয় প্রশ্ন, স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে, জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত 3টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে, প্রশ্ন করতে, আরও অসংখ্য মাসআলা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট, অন্যান্য চ্যানেলগুলো এবং ফেসবুক পেজ ভিজিট করতে পারেন, যার লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা তথা প্রশ্নের জবাবে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে স্বামী স্ত্রী কতদিন আলাদা থাকলে তালাক হয়ে যাবে, জানালে উপকৃত হব। দেখুন প্রিয় দর্শক, স্বামী স্ত্রী যদি আলাদা থাকে তাহলে কতদিন আলাদা থাকলে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক হবে, এক্ষেত্রে দুটি বিষয় লক্ষণীয়, দুটি বিষয় বুঝতে হবে। প্রথমত, যদি আলাদা থাকে তালাকে রজঈর পরে, অর্থাৎ স্বামী যদি স্ত্রীকে এক তালাকে রজঈ অথবা 2 তালাকে রজঈ বা যে কোনোভাবে তালাকে রজঈ দিলে এরপরে যদি 3 মাসিক তথা তার ইদ্যত পালনরত অবস্থায় তারা যদি আলাদা থাকে এবং স্বামী যদি তাকে ফিরিয়ে না নেয়, রুজআত না করে, তাহলে কিন্তু তার ইদ্যতের পরে বা 3 হায়েজের পরে, 3 মাসিকের পরে সে সম্পূর্ণ বিচ্ছেদ হয়ে যাবে বা তাদের মধ্যে বিচ্ছেদ কার্যকর হবে। কিন্তু যদি কোনো তালাক নয় অথবা তাকে তালাকে রজঈ বা কোনো ধরনের তালাক দেয়নি, স্বাভাবিক অবস্থায় তারা আলাদা থেকেছে, সেক্ষেত্রে দীর্ঘদিন যতদিনই তারা আলাদা থাকুক না কেন, এতে তাদের মধ্যে কোনো তালাক পতিত হবে না অথবা এতে তাদের সম্পর্ক কোনো বিচ্ছেদ হবে না। তবে উচিত হলো এত বেশি স্থায়ীভাবে বা দীর্ঘভাবে তারা আলাদা না থাকা, বরং তাদের মাঝে সম্পর্ক অটুট থাকা, ভালো সম্পর্ক সর্বদা রাখা এবং প্রয়োজন ছাড়া আলাদা অথবা দূরত্ব সৃষ্টি না করা। এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে বিড়াল দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন। দেখুন প্রিয় দর্শক, স্বপ্নে বিড়াল দেখার বিস্তারিত ব্যাখ্যা সম্পর্কে আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে, তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন এবং এই কিতাবের ব্যাখ্যাগুলো অত্যন্ত নির্ভরযোগ্য। আমরা আপনাদের সুবিধার্থে সেই কিতাব থেকে সরাসরি শোনাবো যে স্বপ্নে বিড়াল দেখার কি কি ব্যাখ্যা রয়েছে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে স্বপ্নে যদি কেউ বিড়াল দেখে, সাধারণ অবস্থায় বিড়াল দেখার অন্যতম একটি ব্যাখ্যা হলো যে কোনো চোর অথবা অনিষ্টকারী চোর সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে। তাকে হয়তো কোনো চোরের বিষয়ে তার সামনে আসবে বা তার সম্পদ চুরি হতে পারে অথবা চোর তার ক্ষতি করতে পারে। আর স্বপ্নে যদি কেউ পরিচিত বিড়াল ঘরে প্রবেশ করতে দেখে, যেই বিড়ালকে সে সাধারণ অবস্থায় চিনে, এমন বিড়ালকে ঘরে প্রবেশ করতে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার কোনো পরিচিত ব্যক্তি তার ঘরে চুরি করতে পারে। আর যদি অপরিচিত বিড়াল দেখে তাহলে বুঝতে হবে অপরিচিত চোর তার ঘরে চুরি করতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিড়াল তার ঘর থেকে কিছু খাচ্ছে বা কোনো কিছু খেয়ে নিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার ঘরে চুরি হবে এবং চোর তার সম্পদ নিয়ে ভেগে যেতে পারে, এটিও তার জন্য একটি চুরি হওয়ার সতর্কবার্তা। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিড়ালকে মারছে বা বিড়ালকে প্রহার করতে দেখলে তাহলে বুঝতে হবে যে সে চোরকে কোনো নির্যাতন করবে অথবা চোর তার হাতে ধরা পড়বে এবং চোরকে সে কোনো মার দিবে বা পরাজিত করে দিবে, চোর তার হাতে ধরা পড়তে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে স্বপ্নে বিড়ালের গোশত খেতে দেখলো, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে যেই পরিমাণ গোশত খেতে দেখেছে সেই পরিমাণ চুরির সম্পদ পাবে, কোনো না কোনোভাবে অন্য কোনো চোরের সম্পদ তার হস্তগত হতে পারে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিড়ালের সাথে যুদ্ধ করছে বা বিড়ালের সাথে সে কোনো ধরনের যুদ্ধে জড়িয়েছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে কোনো ব্যাধিগ্রস্ত হতে পারে বা রোগশোক আসতে পারে। বিশেষভাবে যদি দেখে যে বিড়াল তাকে আঁচড় দিয়েছে বা কামড় দিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিড়ালকে পরাজিত করে দিয়েছে, বিড়াল তার সাথে পারেনি, সে বিড়ালকে মেরে ভাগিয়ে দিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে যদি অসুস্থ থাকে আল্লাহ তাআলা শীঘ্রই তাকে সুস্থতা দান করবেন, এটি তার জন্য একটি সুসংবাদের বিষয়। আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে
বিড়াল তাকে কামড় দিয়েছে বা দংশন করেছে, তাহলে বুঝতে হবে যে তার কোনো রোগ ব্যাধি দীর্ঘায়িত হবে, সহজেই সে সুস্থ হতে পারবে না। আল্লাহ তাআলা হেফাজত করেন। আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিড়ালের দুধ পান করছে, এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে কারোর সাথে তার ঝগড়া হতে পারে বা কারোর সাথে দ্বন্দ্বে শত্রুতায় জড়িয়ে যেতে পারে। হযরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে স্বপ্নে বিড়াল দেখার সর্বমোট 7 প্রকার ব্যাখ্যা হতে পারে, 7টি ব্যাখ্যা হতে পারে। প্রথমত চোর বা চোর সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা। দ্বিতীয় ব্যাখ্যা হলো তার পিছনে হয়তো কেউ চগলখুরি করবে বা তার কথা অন্য কারো কানে লাগাবে, এই ধরনের কোনো সমস্যা সামনে আসতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো কোনো চাকর নৌকর বা কাজের লোক সংশ্লিষ্ট ব্যাখ্যা হতে পারে। আরেকটি ব্যাখ্যা হলো তার রোগ শোক বা ব্যাধিগ্রস্ত হতে পারে। একটি ব্যাখ্যা হলো তার স্ত্রী সংশ্লিষ্ট ব্যাখ্যাও হতে পারে। আবার কখনো হিংসুক বা হিংসা সংশ্লিষ্ট ব্যাখ্যা হতে পারে। এবং আরেকটি ব্যাখ্যা হলো ঝগড়া বিবাদ বা শত্রুতায় লিপ্ত হওয়া। তো যাই হোক, আমরা এর পরবর্তী প্রশ্নে চলে যাব। একটি প্রশ্ন ছিল যে আঙুল ফোটালে কি হয়, গুনাহ হবে কিনা। দেখুন প্রিয় দর্শক, আঙুল ফুটানো সম্পর্কে দুটি দিক রয়েছে বা দুটি বিষয় বুঝতে হবে। প্রথমত একটি হলো শরঈ দিক বা আঙুল ফুটানো সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি, আরেকটি হলো বৈজ্ঞানিক দিক বা শারীরিক দিক। তো শারীরিক দিক থেকে অনেকেই বলে থাকেন যে আঙুল ফুটালে শরীরের বা আঙুলের অথবা এই জয়েন্টগুলোতে ক্ষতি হতে পারে। তো এই বিষয়টি আপনারা তাহকিক করে তারপরে এই বিষয় থেকে বেঁচে থাকবেন। আর শরঈ দিক হলো বা ইসলাম এ সম্পর্কে কী বলে, এক্ষেত্রে 3টি বিষয় রয়েছে। প্রথমত আঙুল ফুটানো মাকরুহে তাহরিমি বা মাকরুহ একটি কাজ, আরেকটি হলো মাকরুহে তানজিহি এবং আরেকটি হলো জায়েজ। তো মাকরুহে তাহরিমি হলো কেউ যদি নামাজের মধ্যে আঙুল ফুটায়, এ সম্পর্কে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিষেধ করেছেন। নামাজ অবস্থায় আঙুল ফুটানো নিষেধ, এটি একটি মাকরুহ তাহরিমি কাজ, অবশ্যই এ থেকে বেঁচে থাকতে হবে। এবং মসজিদে বসে আঙুল ফুটানো থেকে বেঁচে থাকা চাই। আর সাধারণ অবস্থায় বাহিরে অথবা সাধারণ অবস্থায় প্রয়োজন ছাড়া আঙুল ফুটানো, এটি একটি মাকরুহে তানজিহি কাজ, দোষণীয় একটি কাজ, অবশ্য গুনাহ হবে না। আরেকটি হলো জায়েজ, সেটি হলো কোনো কাজের কারণে বা দীর্ঘ সময় হাত ব্যথা করলে অথবা তার আঙুল ফুটানো প্রয়োজন হলে তাহলে সে আঙুল ফুটাতে পারবে, এক্ষেত্রে কোনো গুনাহ হবে না।